আমি দাঁড়িয়ে রয়েছি খড়গপুর স্টেশনে। এখন বাজে রাত্রি 1টা। কোথায় যাচ্ছি বলুন তো? চেন্নাই। ইয়াস, 12839 চেন্নাই মেল, হাওড়া চেন্নাই মেল করে যাব চেন্নাই। আমি এখান থেকে উঠছি। তো প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সাথে নিয়েই যাচ্ছি। আমার যারা পুরনো ফ্যামিলি মেম্বার্স আছেন তারা কিন্তু জানেন যে আমি বছর একবার করে চেন্নাই যাই। কেন যাই, কি করতে যাই, পুরোটা থাকবে ভিডিওতে। অবভিয়াসলি একটুখানি হিন্ট দিয়ে দিই, চেক আপে যাই, কিন্তু তাছাড়াও চেন্নাইয়ের কিন্তু ধারাধার কিছু ভিডিও আসে। এবারও তার ব্যতিক্রম হবে না, আপনাদের জন্য নিয়ে আসবো ধারাধার কিছু ভিডিও। আর পুরো ভিডিওটা আসবে কিন্তু ইউটিউবে, সেই জন্য তাদের করে আগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর তারপর পাশে যে বেল বাটনটা আছে ওইখানে টিং টিং করে দিন একটু। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা বং লাইফকে ফলো করে সাথে থাকুন। ট্রেনে উঠে শুয়ে পড়বো, আবার আপনাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম চেন্নাই মেল। হ্যাঁ, এখন সকাল সকাল যেটা করে থাকি সেটা হচ্ছে চার বিস্কিট নিয়ে বসে পড়েছি। বাইরের ওয়েদার খুব বাজে, ওখানে কি পরিস্থিতি হবে জানি না। যেটুকু আপডেট আছে ওখানে থেকে বৃষ্টি হচ্ছে। আসলে এই সময়টা হয় কারণ আমরা যখনই আসি নভেম্বর ডিসেম্বরে, তো ডিসেম্বরে আসছি টানা 3 বছর, তার আগে নভেম্বরেও এসেছি আর কি। এই সময়টা বৃষ্টি হয়, সেটা নিয়ে একটু ভাবছি কি হবে। দেখো না, ওয়েদার কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এটা মনে হচ্ছে এখন আমরা চিল্কাতে, জানি না, আমি নট শিওর, কারণ আমি চিল্কা না। হ্যাঁ, ওই তো দাদা বলছেন চিল্কা। হ্যাঁ, কেন এত বড় না তো হবে কি করে, সেটাই। দেখুন চিল্কা তো সবাই মাছটা ধরতে গেছে নৌকা, চিল্কা। দেখুন সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখানে আছে পাউরুটি, কলা, আলুর দম আর মিষ্টি। যতটা খাবার ঘর থেকে আনা যায়, ঘরের খাবার খাওয়া যায়, এরপর তো বাইরে খেতেই হবে। এখন আমরা পৌঁছেছি ব্রহ্মপুর স্টেশনে। খুব সুন্দর জায়গায়, যেখান থেকে স্ল্যান্টিংটা শুরু হচ্ছে, সেই জায়গাটাতে ট্রেনটা আমাদের মানে দাঁড়িয়েছে আর কি। আর এখন খাওয়া দাওয়া করে নিই, ব্রেকফাস্ট, তারপরে তো ট্রেনে অফুরন্ত সময়। তবে একটা কথা বলি, আলুটা সেদ্ধ করেছি আমি, ছাড়িয়েছে কিছুটা, রান্না করেছে মা। হ্যাঁ, ব্রহ্মপুর বড় স্টেশন না, অনেক লোকজন থাকবে। রান্না করেছে মা। মা খাও, মা খাও। মা আবার আমাদের জন্য বসে আছে। দারুণ হয়েছে খাবার, আলুর দমটা দারুণ। আমার মা কিন্তু অনেক আচ্ছা 5 স্টার হোটেলকে হার মানিয়ে দেবে, এত ভালো শেফ। আপনাদের খাওয়া বাচ্চারা মা চুমচাম করছে, ভাবছে আপনারা যদি চলে আসেন তখন চাপে পড়ে দেবেন। ও, অনেক লোক উঠলো ট্রেনটাতে। এই ক্যাটারিং থেকে অর্ডার করেছিলাম রেলোফাই হট প্লেট থেকে। এখন খাবো অবভিয়াসলি বিরিয়ানি। আপনারা এতদিন জেনে গেছেন তাই না, আমি বিরিয়ানি ছাড়া ট্রেনের খাবার ঠিক সম্পূর্ণ হয় না। রে পাশে আসবো বিরিয়ানি খাবো না, হয় নাকি? আন্না স্টাইল বিরিয়ানি আই লাভ, খুব ভালোবাসি। চিকেন দম বিরিয়ানি, ওর মধ্যে সেই টুন গুলো দিয়েছে, যেটা আমি জানি, গতবার দিয়েছিল তো, সেই কারণে এক্সপিরিয়েন্স আছে। এই হচ্ছে দুটো একসাথে দিয়েছে। আর এগুলোর মধ্যে সল্ট আছে, স্পুন আছে, স্যানিটাইজার আছে। এগুলো এই পাউচগুলোতে এক একটা জিনিস রয়েছে। আচ্ছা না, স্পুনগুলো এটা দারুণ। এটা থাক, খাওয়া হয়ে গেলে আবার এটার মধ্যে করে যাতে সুন্দর করে ফেলে দেওয়া যায়। এইটুকু, এই প্লেটটাতে আমি নিরাশ হলাম। এইটুকু প্লেটে বিরিয়ানি খাওয়া পছন্দ না, বড় একটা খাওয়া যেতে পারবো। ঠিক আছে, আমি নিয়ে এসেছি। স্পুন একটা ছিল তো, দেখেই মনটা ভালো হয়েছে। লোকে বলে না ঘাড়ে না অর্ধ ভোজন, আমার তো দেখেই হয়ে গেছে অর্ধ ভোজন। তার গান কি আন্ডা বাবা, প্লিজ।
যখন চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি যাই অর্ডার করা হোক, সেই চিকেন বা মাটনকে যতক্ষণ না দেখতে পাওয়া যায় তখন কিন্তু ততক্ষণ পর্যন্ত মনে একটা সন্দেহ থাকে যে আদৌ দিয়েছে তো। এবার যেখানেই হোক বাবা, 2 পিস দিয়েছে, 2 পিস চিকেন আর একটা ডিম। সেই আগের বার তো আমাদের ডিম দিয়েছিল না? না না দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল না, সেটা আমরা ডিম করেছিলাম অর্ডার। না না দিয়েছিল, ঠিক আছে খাওয়ার পরে খেতে আমার তো অর্ডার ভুল করেছিলাম তাহলে। এলাচ। চলুন, এদিক থেকে এলাম আবার এদিকেই যাচ্ছি, এই ব্যাপারটা কিন্তু দারুণ। দারুণ লাগে আমার খেতে, অ্যাজ ইউজুয়াল আমার এখানেও দারুণ লাগছে খেতে। ওয়াও, হচ্ছে চিকেনের পিস, খুব বড় বড় এখানে চিকেনের পিস কিন্তু হয় না। আর একটা কথা বলি, ট্রেনে খাবার যাবে থেকে ই ক্যাটারিং এসছে না, ট্রেনে বসে বাইরে থেকে অর্ডার করবো আসবে, এই যে খাবারের একটা ব্যাপার, বিশ্বাস করবো ওটার জন্য এখন ওয়েট করি। মানে আগে একটা আতঙ্ক ছিল কি ট্রেনে এসে প্যাট্রিকারের খাবারই নিতে হবে, ভালো হবে না, সেই একটা থাকতো। আর এখন ব্যাপারটা হয়েছে যে যাবো কবে বাইরে থেকে, মানে এই ক্যাটারিং থেকে অর্ডার করে খাবো, দারুণ খাওয়া দাওয়ার, জাস্ট আলাদা। আর একটা কথা বলি, আমাকে একজন কমেন্টস করেছেন যে আপনারা যে এইভাবে সমস্ত কিছু শেয়ার করেন, আপনাদের পার্সোনাল লাইফ বলে তো কিছু নেই, সবটাই পাবলিক হয়ে যায়। আমি তো কিছু অন্যায় কাজ করছি না, এইটুকু যদি পাবলিক হয় প্রবলেমটা কোথায়? আপনারা প্রবলেম থাকতে পারে, আমার নেই। চলুন, আমার পরে দেখা হচ্ছে, সাথে করে খেয়ে নিই, কেমন? গুড মর্নিং ফ্রম চেন্নাই। আমরা পৌঁছে গেছি আর এখন দাঁড়িয়ে রয়েছি চেন্নাই স্টেশনে, এই প্ল্যাটফর্ম। আর এই আমরা এখন বাইরে যাবো, বাইরে যাওয়ার, বাইরে গেলে অটো আছে, অটো করে যাবো অ্যাপেলো যেখানে রয়েছে সেখানে। তো ওখানে দেখি অটো কত নেয়, সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে কিছু চেঞ্জেস হয়েছে কিনা। ওই 250 টাকা 300 টাকা মতো নেয়, কারণ এখন তো সকাল হয়নি, 3:30 এরকম একটা বাজে, সেই কারণে। চলুন, কোথায় থাকছি না থাকছি চেন্নাইয়ের খুঁটিনাটি জিনিস শেয়ার করতে থাকবো আপনাদের সাথে, তাহলে চলুন।